সম্মানিত ভাইরা আমার, একটি প্রশ্ন করা হয়েছে যে সামনে যেহেতু আমাদের রমজানের শেষে ঈদের রাতে বা দিনে স্ত্রী সহবাস করা যাবে কিনা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ হলো হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। পোশাকের কাজ কি? পোশাকের কাজ হলো ব্যবহার করা, শরীরে দেওয়া। তো এখানে পোশাকের সাথে এভাবে তুলনা করা হয়েছে, তার কারণ স্ত্রী স্বামীকে ব্যবহার করতে পারবে, স্বামী স্ত্রীকে ব্যবহার করতে পারবে। অর্থাৎ স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসা, স্বামী স্ত্রীর যে একটা বৈধতা, এই বৈধতা সম্পর্কে এই আয়াতটা আমাদেরকে ইঙ্গিত দেয়। তো এখন প্রশ্ন হলো, যেহেতু স্ত্রীর সাথে সহবাস করা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কারণ এটি হলো ইসলামী শরিয়া নির্দেশনা দিয়েছেন যে স্ত্রীর সাথে যত সহবাস করা হবে বৈধ পন্থায়, বৈধভাবে, হালাল উপায়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় স্বামী স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা রহমত বরকতের ধারা বর্ষিত করতে থাকেন, রহমত বরকতের ধারা বর্ষণ হতে থাকে। তো এই জন্য এই বিষয়টা আমাদের লজ্জানো অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ঈদের রাত্রে এবং দিনে এরকম কোনো নীতিমালা আছে কিনা। না, সম্মানিত ভাইরা আমার, স্ত্রীর সাথে সহবাস করা সাধারণত তিনটা সময়ে নিষেধ। তিনটা সময়, অনেকে বলে এই সময় করবেন না, ওই সময় মাকরুহ, এই সময় হারাম। তিনটা সময় আপনি খুব খেয়াল করে শুনেন। এক নাম্বার হচ্ছে স্ত্রীর যখন মাসিক হবে, মিন্স হবে, এই মাসিকের সময়, এই সময়টাতে হারাম, এই সময়টাতে স্ত্রী সহবাস করা যাবে না। দুই নাম্বার নেফাজের সময়, অর্থাৎ সন্তান প্রসব করার পরে 40 দিন পর্যন্ত যে সময়টা থাকে, এই সময়টাতে বলা হয় নেফাজ। এই সময়টাতে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। আর তিন নাম্বার সময় হচ্ছে ফরজ রোজা, ফরজ রোজার সময়, অর্থাৎ রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। এই তিনটা সময় বাদ দিয়ে বাকি যে সময়গুলো আছে আপনি চাইলে আপনি করতে পারবেন। তবে হ্যাঁ, স্ত্রী সহবাস করার কিছু বৈধ পদ্ধতি আছে, নিয়ম আছে। মন চাইলে আপনি সব কিছু করতে পারবেন না। যেমন আপনি সহবাস করার সময় শরীরে কোনো কাপড় দিয়ে আবৃত করতে হবে, এরপরে সুন্নাত তরিকে আপনাকে অবশ্যই সহবাস করতে হবে। তো এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা আছে। তো আজকের বিষয় হলো যে আসলে ঈদের রাতে এবং দিনে করা যাবে কিনা। আপনি এই তিন সময় বাদ দিয়ে বাকি সময়গুলোতে করতে পারবেন ইনশাল্লাহ। তবে গত কয়েকদিন আগে আমার কাছে একটি প্রশ্ন, এক মন প্রশ্ন করেছে যে হুজুর, আমার স্বামী তো আমাকে দিনের বেলা রোজা অবস্থায়, এই রমজান মাসে, এখন তো রমজান মাস চলছে, আমার সাথে মিলিত হয়েছে, এখন আমার করণীয় কি? যেহেতু স্ত্রী সহবাস করলে রোজা তো নষ্ট হয়ে যায়, আর একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, তার জন্য বিধান হলো রমজান বাদ দিয়ে অন্য মাসে টানা 60 দিন রোজা রাখতে হবে। এই 60 দিনের ভিতরে আবার যদি কোনো দিন, একটা দিন যদি মিস্টেক করে ফেলে, পরবর্তীতে আবার নতুন করে 60 দিন রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে পেট পুরে খাওয়াতে হবে। এটা হলো রোজার কাফারা। একটি রোজা ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাজা করে, কাজা এটা কাফারা। এই জন্য এই ভুলগুলি অবশ্যই আমাদের করা যাবে না। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রমজানের কিভাবে হক আদায় করা যায়, রমজানে কিভাবে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করা যায়। আরে ভাই, স্ত্রী তো আপনার জন্য বৈধ। আপনি চাইলে রমজানে যদি আপনার ইচ্ছা হয় আপনি রাত্রিবেলা করুন, কোনো অসুবিধা নাই, কারণ রাতে স্ত্রী সহবাস, খাওয়া দাওয়া সব কিছু আল্লাহ হালাল করে দিয়েছেন। এই বিষয়গুলো যদি আসলে আমাদের না জানা থাকে, আমরা তো আমল করতে পারবো না। তাই আসুন আমরা যে বিষয়টা আজকে শ্রবণ করলাম বা শুনলাম, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন।